ধন্যবাদ বন্ধুরা। গত পর্বে আমরা আমাদের এই কাজগুলো করেছিলাম। লগ ইন করার সময় সেশনটাকে ইনিশিয়ালাইজ করে আমরা সেশনের যে সেট মেথডে কিছু সেট করে দিয়েছিলাম। লগ ইন, ট্রু, আইডি সেট করেছিলাম, এফনেম সেট করেছিলাম, এলনেম, ইমেল এবং মেসেজ, অনেকগুলো বিষয় সেট করেছিলাম। কিন্তু আমরা আসলে একটা ভুল করেছিলাম, এখানে একটা বানানো ভুল দেখতে পাচ্ছি। তো আসলে লাইভে এভাবে প্রজেক্ট করতে গেলে অনেক বিষয় খুঁটিনাটি ভুল হয়ে যায়। পরবর্তীতে আমি যখন আবার ভিডিওটি এডিট করি তখন দেখি যে এটা ভুল হয়ে গেছে, আমি তখন সেটা আবার সলভ করে দিই। তো অনেক ক্ষেত্রে পরবর্তী টিউটোরিয়ালেও আসলে এটা সলভ করা হয়। এটা যেহেতু একটা সিরিজ টিউটোরিয়াল, আমি শুধুমাত্র স্ক্রিনটা রেকর্ড করছি এবং স্ক্রিন রেকর্ড করার সাথে সাথে লাইভে কাজ করছি, সুতরাং এখানে খুঁটিনাটি অনেক ভুল হচ্ছে। আপনারা আশা করি ফুল সিরিজটা দেখবেন, তাহলে দেখবেন যে হয়তো এই টিউটোরিয়াল এই এই সরি এই পর্বে একটা বিষয় ভুল করলাম, কিন্তু পরবর্তী পর্বে সেটা কিন্তু আবার সমাধান করে দেওয়া হয়। যেমন এখানে একটা খুব মারাত্মক একটা ভুল করেছি আমরা অলরেডি। সেটা হচ্ছে এই যে দেখুন, এখানে সেট করছি কিন্তু অনেকগুলো ডাটা, লগ ইন, আইডি, এফ নেম, এল নেম, ইমেইল, মেসেজ, এতগুলো ডাটা আমি সেট করছি। কিন্তু যে ভুলটা আসলে আপনারাও করতে পারেন সেটা হচ্ছে এই যে দেখুন, এখানে আমি একটা সিঙ্গেল কোটেশন দিয়েছি। এই সিঙ্গেল কোটেশনটা দিলে কি হয় আসলে সেটা এখন বলছি, কিন্তু আমি কাজেও দেখাচ্ছি। হ্যাঁ, সেটা হচ্ছে এই সিঙ্গেল কোটেশনটা আপনি যখন দিবেন তখন আপনি যে এতগুলো ডাটা সেট করছেন সে শুধুমাত্র এই শেষের ডাটাটাকে সেট করে নেবে। বাই ডিফল্ট সে শেষের অ্যাট লাস্ট যে ডাটাটা আপনি সেট করছেন সেটাকে সে সেট করবে, সর্বশেষ ডাটাটি। তো এই কোটেশনটা দেওয়া এখানে উচিত হবে না, বা এটা যেহেতু আমরা অনেকগুলো ডাটা সেট করব আমরা কোটেশন দিব না। কিন্তু কোটেশন দেওয়ার কারণে কি প্রবলেম হচ্ছে এটা আমরা দেখব, তারপরে আমরা কোটেশনটা এখান থেকে মুছে দিব। তো এখানে আমরা কি কি সেট করেছি, এখানে আমরা লগ ইন আইডি এগুলো সেট করেছি। তো এটা শুধু তো সেট করলেই হবে না, এটাকে আমাদের আবার গেট করতে হবে। তো কোথায় গেট করব? যেমন এখানে যখন লগ ইন করবে একজন ইউজার, লগ ইন করার পর তার ডাটাগুলো সেশনে সেট হবে। আর এগুলো আমি এখানে গেট করব। মনে করুন এখানে একটা মেসেজ গেট করব, যে লগ ইন যে মেসেজটা সেট করেছিলাম সেটা এখানে গেট করব। আর এখানে ওয়েলকাম, যার নাম, তার নামটা সেট করে দিতে পারি। তো এই জন্য চলুন আমরা ইন্ডেক্স পেজে একটু কাজ করি। এই যে ইন্ডেক্স পেজ, অল ইউজার লিস্ট, যেখানে অল ইউজার লিস্ট তার এই পাশে থাকবে যে ওয়েলকাম ফার্স্ট নেম। হ্যাঁ, তো এখানে আমরা একটা স্প্যান দিতে পারি এভাবে, স্প্যান স্প্যানে একটা ক্লাস দিতে পারি, ক্লাস পুল রাইট, এটা বুটস্ট্র্যাপের ক্লাস। আচ্ছা, তারপর এখানে আমরা আমাদের যে মেসেজটা সেটা শো করব, কিন্তু এখানে যেহেতু সেশন নিয়ে কাজ করতে হবে সেক্ষেত্রে অবশ্যই সেশনটা আমাদেরকে এখানে ইনক্লুড করে নিতে হবে। সেশনটা ইনক্লুড না করলে আমরা সেশন থেকে সেট করব কিভাবে? তো সেশনটা কোথায় আছে? সেশন আছে লাইব্রেরি ফোল্ডারের মাঝে, আর ক্লাসটার নাম হচ্ছে সেশন, SESSION, সেশন। তো অবশ্যই সেশনটাকে ইনিশিয়ালাইজ করতে হবে আমাদের, এই যে এইভাবে INIT। যেহেতু স্ট্যাটিক মেথড ছিল, এটা আগে দেখিয়েছি, এটা যেহেতু স্ট্যাটিক তাই আমি সরাসরি এই যে এইভাবে কোনো অবজেক্ট ছাড়াই ক্লাসের নাম তারপর দুটো দুটো ক্লোন দিয়ে আমরা সরাসরি অ্যাক্সেস করেছি। আচ্ছা, ইনিশিয়ালাইজ হলো। এখন এখানে মনে করুন যে আমি এখানে ওয়েলকাম লিখতে হবে, WLL ওয়েলকাম, তারপর একটা নাম থাকবে। তো নামটা আমি মনে করুন যে নেম নামে একটা ভেরিয়েবল নিচ্ছি, তারপর SESSION, সেশন স্কোপ রেজুলেশন অপারেটর, স্ট্যাটিক মেথডকে যেভাবে কল করতে হয়, গেট দিলাম। গেটে কি লিখবো আসলে? গেটে এখানে লিখবো যেটা সেট করেছিলাম। কি সেট করেছিলাম? এফনেম। হ্যাঁ, আচ্ছা, ভুলটা হচ্ছে এখানে আমি একটা পিএইচপি না নিয়েই কাজটা করছি। পিএইচপি ব্লক নিতে হবে। পিএইচপি ব্লক নিয়ে তারপর মনে করুন এটা করলাম। এফনেম সেট করেছিলাম, এখন আমি এফনেমটাকে গেট করছি। বুঝতে পেরেছেন আশা করি। এই যে এফনেমে একটা ভ্যালু সেট করেছিলাম, এটা এখানে যেটা সে পাবে সেটাকেই সে আমার গেটে যখন অ্যাক্সেস করব সেটা আমাকে রিটার্ন করে দিবে। আচ্ছা, এখন একটা কন্ডিশন দিচ্ছি, ইফ ইজ সেট, যদি সেট হয় কোনটা? এই নেম। আপনি সরাসরি এটাও লিখতে পারতেন এখানে কোনো ভেরিয়েবল না নিয়ে। কোডটাকে ক্লিন রাখার জন্য আমি একটা ভেরিয়েবলে রেখে তারপর ভেরিয়েবলটা এখানে রাখছি। যদি নেমটা সেট হয় তাহলে এটা ইকো করবে, এটা ইকো করবে, ঠিক আছে? এখন
চলুন দেখি, এটা দেখুন ইকো করবে না অ্যাকচুয়ালি, কারণ হচ্ছে এই যে এখানে কি ইকো করছে, ইকো করছে সাকসেস ইউর লগ ইন। হ্যাঁ, এর কারণটা কি? এখানে বানানটাও ভুল দেখাচ্ছে, কারণ সেশনটা আসলে আগেই লগ ইন হয়েছিল। আমি যদি আবার নতুনভাবে লগ ইন করি তাহলে হয়তো বানানটা ঠিক দেখাবে। আচ্ছা, এই যে এখন ঠিক আছে বানান। তো এখানে মেসেজটাকে সে পাচ্ছে, কারণ কি? কারণ হচ্ছে এখানে আমি কোটেশন দিয়েছিলাম, সিঙ্গেল কোটেশন, কিন্তু এখানে কোনো কোটেশন ইউজ করা ঠিক হবে না। আর এখানে কোটেশন ইউজ করার কারণেই সে বাই ডিফল্ট শেষের যে ভ্যালুটা সেটাকে সে সেট করে নিচ্ছে। তো আমরা দেখুন এখান থেকে এখন কোটেশনটা উঠিয়ে দিচ্ছি। এই ভুলটা কখনো করবেন না আপনারা, আশা করি, কারণ ভুল না করলে শেখা যাবে না, এটা আগে একবার বলেছি। তার মানে এই নয় যে বারবার ইচ্ছা করে ভুল করতে হবে, ভুল হবে করতে গেলে সেটাকে ফাইন্ড আউট করলেই সমাধান হবে। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এখান থেকে সিঙ্গেল কোটেশনটা উঠিয়ে দিলাম। উঠিয়ে দেওয়ার পরে এখন রিলোড দিচ্ছি। এখন রিলোড দিলে এই যে দেখুন ওয়েলকাম মাহাদি, আমার ফার্স্ট নেম যেটা ছিল সেটা চলে এসেছে। হ্যাঁ, তো ফার্স্ট নেমটা আমি আসলে একটু বোল্ড অক্ষরে চাচ্ছিলাম, তো এই জন্য স্প্যান না দিয়ে আমি যদি এখানে বোল্ড দিই তাহলে কি সমস্যা হবে? আচ্ছা, আমি বোল্ড দিচ্ছি, দেখি চেক করে যদি প্রবলেম হয়। আচ্ছা, পুরো ওয়েলকাম সহ বোল্ড হয়ে যাচ্ছে, এভাবেই থাক। আচ্ছা, তাহলে আমরা মেসেজটা এখানে শো করে দিই। এখানে যেটা আমরা সেট করেছিলাম, মেসেজটা ঠিক প্যানেলের উপরেই সেট করতে হবে। এখানে আরেকটা পিএইচপি ব্লক নিচ্ছি। এই পিএইচপি ব্লকে এখানে আমি এমএসজি নামে একটা ভেরিয়েবল নিলাম। এমএসজি ভেরিয়েবলে তারপর সেশন ক্লাসের গেটে অ্যাক্সেস করে আমি এখানে যেটা সেট করেছিলাম এমএসজি, এই যে দেখুন এই যে এমএসজি এটা লিখছি আমি। হ্যাঁ, এমএসজিটাকে রাখলাম। তারপর একইভাবে আমি এখানে লিখব যে ইফ ইজ সেট মেসেজ। হ্যাঁ, ইফ ইজ সেট কোনটা? এই যে মেসেজটি, ইফ ইজ সেট মেসেজ, তাহলে ইকো মেসেজ, ইকো মেসেজ, কন্ট্রোল এস। এই যে রিলোড দিলে এখন আমাদেরকে মেসেজটা দেখাবে। তবে এই মেসেজটা দেখুন যে রিলোড দেওয়ার পরেও যাচ্ছে না, মানে এটা শো থাকছে। তো এটাকে তো এইভাবে রাখলে হবে না, এটাকে আবার মুছে দিতে হবে রিলোড দেওয়ার পরে। তো এই জন্য কি করা যায়? এই জন্য আমি একটা কাজ করি, এখানে সেশন সেট করে দিচ্ছি। আবার কি সেট করে দিব? করুন এমএসজি, এমএসজিতে আমি নাল সেট করে দিব, NULL। ঠিক আছে, মেসেজ তারপরে নাল সেট করে দেব। তো এখন রিলোড দিই। আচ্ছা, আরেকবার রিলোড দিতে হবে। ঠিক আছে, এখন দেখুন চলে গেছে। আবার আমি লগ ইন পেজে গেলাম। লগ ইন পেজে যাওয়ার পর আমার তাসকিন আহমেদ নামের একটা আইডি ছিল, সেই আইডিতে লগ ইন করছি। এই যে দেখুন ওয়েলকাম তাসকিন, তার নাম দেখাচ্ছে এবং তার দেখাচ্ছে। এখন আমরা পরবর্তী টিউটোরিয়ালে প্রোফাইল অপশনটা দেখব, যে প্রোফাইলে ক্লিক করলে যে লগ ইন করেছে তার ডাটাগুলো দেখাবে। ঠিক আছে, এটা আমরা পরবর্তী টিউটোরিয়ালে দেখছি। ধন্যবাদ, ভালো থাকুন।